আল্লাহর এক ফকির বসা, আমাদের এখানে দরবেশ থাকে না, দরবেশ পাকিস্তানের নাম বাবা বুল্লে শাহ। বাবা বুল্লে শাহ পাহাড়ি ভাষায় কথা বলে। তো ঢুকতেছে, ঢুকে বের হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। হায় হায়, আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু। উনি ডাইকা বলতেছে, বেটা এটা কি করলা তুমি? হুজুর নামাজ পড়ছি। এটা শুনে উনি অনেক রেগে গেছে। উনি বলতেছেন, উত্তু দুয়ে लत्ता गोरे तेरे अंदर रही पलीती दुनियादारा रब दे नाल भी 420 মানে 420 কি মানি কো নামাজের জন্য পুকুরে নামলা, এমনে এমনে করে ওযু করলা, কি করলা তুমি জানো? তোমার খোদা জানে। তেরে अंदर रही पलीती, ও ওযুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা, ভিতরের ময়লা তো বেটা ভিতরে রয়ে গেছে। এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো, গীবত করেছো, আরো কি কি কথা বলেছো, ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলবা, কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না। জবান আর কলব একসাথে। তখন উনি কি বলছেন? দুনিয়াদারা কো ও দুনিয়াদার রব দে নালবি, মানে আল্লাহর সাথেও কি 420 গিরি করবে? আল্লাহর সাথেও কি 420 গিরি করবে? এখন সাধারণ নামাজ আর আশেকের নামাজের মধ্যে এই ফারাক। এই জন্য নামাজ মুসলিম দুনিয়া, মুসলিম সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য, সুশীল করার জন্য, শ্লীল বানানোর জন্য, অশ্লীলতা থেকে বের করার জন্য, করাপশন থেকে বের করে শুদ্ধ মানুষ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। তবে সেই নামাজ আপনাকে শিখতে হবে তরিকত যারা পালন করেন, খানেকা যারা চালান আল্লাহর ওলি তাদের কাছ থেকে।